আজকে আমরা ঘুরতে এসেছি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে একটু দূরে একটা বিনোদন কেন্দ্র। এটা খুব সুন্দর একটি সাজানো গোছানো ছোটোর মধ্যে বেশ সুন্দর জায়গাটা, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। তো টিকিট কেটে আমরা ভিতরে এখন প্রবেশ করছি। জায়গাটা আসলে প্রথমে ঢোকার পর বুঝতে পারিনি যে ভিতরটা খুব সুন্দর, প্রথমে আসলে আসার পর এতটা বোঝা যায়নি। টাঙ্গাইলে আমাদের আশেপাশে এত সুন্দর পার্ক নেই, যেটা আমি এখানে এসে দেখলাম। তো খুব ভালো লাগছিল আসার পর, ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার, কোনো ময়লা নেই। আসলে জায়গাটা খুব সুন্দর ছিল। এরপর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম। এরকম শহরের ভেতর ছোটোখাটো যে বিনোদন কেন্দ্রগুলো থাকে, এখানে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো গোছানো থাকে, আসলেই খুব ভালো লাগে এখানে আসার পর। এরপরে আমরা একটা ফোয়ারা দেখতে পাচ্ছিলাম। এটা একটা সিম্পল ফোয়ারা, দেখতে সুন্দরই লাগছিল। এটা ভালোই কিন্তু করেছে, মানে অল্প খরচের ভেতর দেখতে কিন্তু খুব একটা খারাপ না। যারা এখনো আসেননি, এসে একবার হলেও ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর সবুজ একটা জায়গা। এরপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা লেকের কাছে, এখানে যে বোটে করে ওঠা যায়। তো আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম, বোটে টিকিট কেটে আমাদের সিরিয়ালটা পাওয়া পর্যন্ত। এরপরে ঘুরতে ঘুরতে আরেকটু ভেতরের দিকে চলে আসলাম। এই জায়গাটাও খুব সুন্দর, রাস্তাটা ধরে হাঁটছিলাম, মানে সব কিছু মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর ছিল। আসলেই খুব ভালো লাগছিল এখানে আসার পর, কারণ বাংলাদেশে আসার পর এত গরম ছিল কি বলবো। তো এখানে আসার পর দেখলাম জায়গাটা খুব বেশ ঠান্ডা, যেহেতু এত গাছপালা দিয়ে জায়গাটা সুন্দর করে গোছানো। এরপরে আমরা চলে আসলাম এখানে একটা চিড়িয়াখানা, ছোট আকারের করা আছে। এটার জন্য কোনো টিকিট কাটতে হয় না, আমরা যে টিকিট কেটে ঢুকেছি ওটা দিয়ে এটা দেখা যায়। তো এটা খুব বেশি বড় আকারের না, ছোট আকারের করা। তো এখানে ঢোকার পর দেখছিলাম এখানে কিছু সুন্দর সুন্দর কবুতর দিয়ে একটা কবুতরের ঘর করা। এরপরে দেখছিলাম এটা হচ্ছে উট পাখি। আমার প্রথমে আসার পর তো একটু ভয় লাগছিল, কেন যেন ওরা খুব কাছে চলে আসছিল। তো ওদের ভাবে একভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদেরকে আক্রমণ করবে। এখানে এরকম ময়ূর ছিল, তো ময়ূরটাও খুব সুন্দর। এইগুলো হচ্ছে মেয়ে ময়ূর, আর এখানে একটা ছেলে ময়ূর ছিল। এটাও খুব সুন্দর দেখতে, খুব সুন্দর সে বসে আছে। পেখমটা মেললে অবশ্য বেশি ভালো লাগতো, তো সে রেস্ট নিচ্ছে। এরপরে সামনের দিকে এগিয়ে গেলাম, দেখলাম কিছু হরিণের একটা খাঁচা, এটাও বেশ ভালোই লাগছিল। বেশ খাঁচায় বানরও রাখা ছিল। এর পাশে ছিল হচ্ছে টার্কি, বা বাংলায় যেটা তিতির বলে। এরপর এখানে ছোট ছোট অ্যাকুরিয়ামে কিছু মাছ টাইপের রাখা ছিল। তো সব মিলিয়ে এখান থেকে ঘোরার পর সন্ধ্যা হয়ে গেছে। এখান থেকে বের হয়ে আমরা আরেকটা জায়গায় ঘুরতে এসেছি। এখানে একটা রেস্টুরেন্টে আমরা বসেছি, জায়গাটা খুব সুন্দর ছিল। এটা নাকি এখানে নতুন হয়েছে, তাই এই রেস্টুরেন্টটায় আমরা আসলাম। এখানে আসার পর আমার ভাগনা ভাস্তিরা ওরা একটু খেলাধুলা করছিল এক সাইডে। এরপরে খাবার চলে আসে। খাবারগুলো না আসলে খুবই মজাদার ছিল, আমি এক্সপেক্ট করিনি যে এত মজার হবে। তারপরেও বেশ ভালো লাগছিল খাবারগুলো খেয়ে, বেশ মজা করেই কিন্তু আমরা সবাই খাবারগুলো খেয়েছি। আমাদের খাবারগুলো এক ধাপে ধাপে আসছিল। ওই দিন আসলে ফ্রাইডে থাকাতে ওদের এত ভিড় ছিল, যার কারণে ওরা একসাথে সব খাবার সার্ভ করতে পারেনি। প্রথমে আমাদের এই চিকেন আইটেমগুলো দিয়েছে, তারপরে এই পিৎজাটা দিয়েছে। এই খাবারগুলোর সাথে কিছু ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, সেটাও পরবর্তীতে ওরা দিয়ে গেছে। তো সব মিলিয়ে খাবারগুলো ভালোই ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা এরপরে বের হয়ে যাই। যাওয়ার আগে কিছু ফটো সেশন করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আপনাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।